Good morning, Good morning, everyone. everyone. তুমি হামি দিয়ে দাও এটা আমাকে আমাকে কি মিত্তি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। আমাদের পুচকু সোনা হাই বলে দাও বাবু। হাই। সবাই কেমন আছে জিজ্ঞাসা করো। আবার কি আছে? না, সবাই কেমন আছো বলো। কেমন আছো? এদিকে তাকিয়ে বলো, সবাই কেমন আছো? তুই কেমন আছো? ভালো আছো? তারপরে আমি নদিয়ার কাছ থেকে, মানে আমাদের যে মাছ দেয় তার নাম নদিয়া, নদিয়ার কাছ থেকে মাছ নিয়ে চলে এলাম। আজকে একটু বাটা মাছ নিয়েছি, বাটা মাছের ঝাল দেওয়া করবো। তো দেখো, এই যে 300 গ্রাম নিয়েছি, তাতে 5টা এই সাইজের হয়েছে। তো সঙ্গে থাকো। মাছটা কেটে আমি নুন হলুদ মেখে ওটা কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিলাম। তখন আমি ভাবছি এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নিই। আজকে খাওয়ারে ছিল সকালবেলা যে ছেলের জন্য টিফিন তৈরি করেছিলাম, রুটি আর সুজি। ওই রুটি সুজিটাই আমি খেয়ে নেবো। দেখো রুটিটা কেমন ঘেমে নরম হয়ে গেছে। তো রুটি সবজি খাওয়ার পরে, সুজি খাওয়ার পরে তারপরে চলে এলাম মাছটা ভেজে নিচ্ছি। এখানে আমি 2টো মাছ নিয়েছি, 2টো মাছকে ভাজা করে ওই সর্ষে দেবো না আজকে, কিন্তু আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর একটু টমেটো সস যেটা আমি বানিয়েছি। টমেটো সসটা তো এমনও খেতে হবে, তো আজকে ভাবছি টমেটো সসটা দিয়ে এই মাছের ঝাল দেওয়াটা করব। এমনও আমার বাড়িতে যদি কখনো টমেটো না থাকে, আমি কিন্তু টমেটো সস দিয়ে রান্না করি। তো টমেটো সস দিলে বেশ ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো টমেটোটা কি করব, সসটা যখন করেছি, আর এই টমেটো সসটা করেছি খেতে ভালো হয়েছে, কিন্তু একটা স্মেল দিচ্ছে। তো আমি ভাবছি যে একটু সবজিতেও দিলে কিছুটা কমে যাবে, এই করে ব্যবহার করে নেব। তারপরে আমি এখানে মাছটা ভেজে নিয়েছি, মশলাটা বার করেছি। এই যে টমেটো সসটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, বেশ লাল লাল হয়েছে, মানে এমনি দোকানের যে সসটা হয় তার চেয়েও মনে হয় কালারটা ভীষণ ভালো হয়েছে। তো আমি কিছুটা টমেটো সস দিয়ে দিলাম, তারপরে এটা ঝাল দেওয়া করে নেব। এরপরে আমি খেতে বসবো। তো আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। আর একটা নিরামিষ সবজি করেছি, সেটা হচ্ছে ক্যাপসিকাম আর পেঁপে, পাকা পেঁপে ছিল। পাকা বলতে খুব পাকা নয়, এমনি মোটামুটি ওটা ছিল, দিয়ে ওটা দিয়ে একটা সবজি করেছি। আর শুক্তো হয়েছে আর ঢ্যাঁড়সের। আমি না খেতে খেতে ভুলে গেছিলাম ভিডিওটা করতে, তারপরে যখন মনে পড়েছে তখন আবার শুরু করে দিয়েছি। এটা শুক্তো, এটা সেই পাঁচ মেশালি সবজি, ক্যাপসিকাম টাম দিয়ে, বিনস, ক্যাপসিকাম আর পেঁপে, পাকা পেঁপে, পাকা নয় কী বলে ডাঁসা, ওই পেঁপে আর ওই যে ঢ্যাঁড়স রায়তাটা, ওটা আমার শেষ হয়ে গেছে। আর ছেলের থালাতে এখনও একটু আছে, আর আলু সেদ্ধ, ডাল আর মাছের যেটা করেছি সেটা হচ্ছে। এখন আমরা রেডি হব, একটা পৈতে বাড়ি যাব। তো আমরা যাবো যাবো না এরকম করে কনফিউজ হতে হতে ফাইনালি রেডি হচ্ছি যাবো বলে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর কিছু বলছি না এখন, কারণ রেডি হব, সবাই রেডি হয়ে যাচ্ছে। আমার মেয়েদের একটু দেরি হয়, তো তাড়াতাড়ি করে রেডি হই। ফাইনালি আমার সাজটা হচ্ছে এইরকম। আমি একটা আজকে লাল রঙের তাঁতের শাড়ি পরেছি, আর তার সাথে এই গ্রিন কালারের ব্লাউজটা, আর এই পোলা হারটা পরেছি, আর একটা লম্বা হার পরেছি, কানে ঝুমকো। এই যে সামনে ওরা 2 ভাইয়ে বসেছে, পেছনে আমার যা, আমি আর আমার ছেলে, আর হ্যাঁ আমার একটা ভাসুরের ছেলেও যাচ্ছে। ওরও নেমন্তন্ন ছিল, কিন্তু এই রাত্রিবেলা কী করে যাবে, ওই জন্য আমাদের সঙ্গে যাচ্ছে। এই দেখো, এই যে ভোট এসছে, কোথায় কোনো মিটিং সভা এইসব চলছে এই সন্ধে পর্যন্ত। তখনও পর্যন্ত দেখো রোডে কি ভিড়, আর সেই 10 চাকা, 12 চাকা, 14 চাকাগুলো কেমন সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। মোটামুটি অনেক কটাই ছিল। তারপরে আমরা ফাইনালি চলে এলাম। এসে দেখছি প্রচণ্ড ভিড়, গাড়িটা পার্কিং করতেই মোটামুটি 10 মিনিট লেগে গেল। তারপরে এই যে সেই যার জন্য এত কষ্ট করে আসা, সেই ব্যক্তি, এরই পৈতে ছিল। আমরা আজকে পৈতে বাড়িতেই এসছি, খুব ভিড় ছিল। এই যে এখানে ওই 2জন সেজেছেন, ওরাও আছে। ওই যে যার পৈতে, সে পেছনে আছে, ওই যে পাঞ্জাবি পরে আছে, ব্লেজার পরে আছে, না ব্লেজার নয়, এটা কী বলে, শেরওয়ানি, সরি শেরওয়ানি পরে আছে। তারপরে আমরা খাওয়ার দিকে চলে গেলাম। খাওয়ারে প্রথমে স্যালাড দিল, তারপরে দই বড়া দিল। দই বড়াটা বেশ ভালো ছিল, কারণ গরমে ওটাই বেশ ভাল লাগছিল। তারপরে নান, একটা সবজি, তারপরে পরপর অনেক আইটেম ছিল। মাটন ছিল, তারপরে 2 রকমের ফিশ ছিল,
এই হচ্ছে আমার ভাসুরের ছেলেটা, ও ওর সঙ্গে ছবি তুলে নিল। এই যে আমিও ওর সাথে একটু তুলে নিলাম ডিজের ওই প্ল্যাটফর্মেরটায়। এই ছিল আমার ভিডিও। চলো টাটা, ভালো থেকো।